আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটাকে চালু করার পর আমরা যখন অন অফের সুইচে চাপ দিয়ে মোবাইলটাকে লক করি, লক করার পর দ্বিতীয়বার অন অফের সুইচে চাপ দিলে ডিসপ্লেতে কোনো প্রকার গ্রাফিক্স আসে না। অর্থাৎ আমরা একটা মোবাইল যখন স্বাভাবিকভাবে চালু করি, চালু হওয়ার পর এই মোবাইলটা যদি কোনো কারণে স্লিপ মোড হয়ে যায় অথবা আমরা যদি অন অফের সুইচের চাপ দিয়ে মোবাইলটাকে লক করে ফেলি, পুনরায় আবার অন অফের সুইচে চাপ দিলে মোবাইলের ডিসপ্লেতে আলো চলে আসে, অর্থাৎ গ্রাফিক্স চলে আসে। কিন্তু এই মোবাইলটার ক্ষেত্রে যখন আমরা মোবাইলটাকে চালু করি, চালু হয়, সব কিছু ঠিকঠাক থাকে যতক্ষণ পর্যন্ত আমরা মোবাইলটাকে চালাতে থাকবো, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে ঢুকবো, ততক্ষণ পর্যন্ত মোবাইলটা ঠিক থাকবে। যখন মোবাইলটাকে আমরা লক করে ফেলবো তখন আর মোবাইলটা আর কোনো প্রকার গ্রাফিক্স আসে না। পুনরায় ব্যাটারি ডিসকানেক্ট করে তারপর আবার মোবাইলটাকে চালু করার প্রয়োজন হয়। লক্ষ্য করেন, এখন কিন্তু মোবাইলটা সম্পূর্ণরূপে চালু আছে। যতক্ষণ পর্যন্ত মোবাইলটা আমি এভাবে চালাতে থাকবো ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে। যদি অন অফের সুইচে চাপ দিয়ে আমি মোবাইলটাকে লক করি, পুনরায় আবার অন অফের সুইচে চাপ দিলে আর কোনো প্রকার গ্রাফিক্স আসছে না। লক্ষ্য করছেন? এখন আমি মোবাইলটা চার্জে লাগাবো। একটা মোবাইল যদি লক থাকে, অন অফের সুইচ খারাপ হলে চার্জে লাগালে এখানে সাথে সাথে গ্রাফিক্স আসার কথা, অর্থাৎ চার্জিংয়ের ঘরটা অন্ততপক্ষে আসার কথা। আমি অন্য একটা মোবাইল দিয়ে দেখাচ্ছি। দেখেন, এই মোবাইলটাতে চার্জে লাগানোর সাথে সাথে কিন্তু ডিসপ্লেতে আলো চলে আসছে। কিন্তু এই মোবাইলটাতে আমি চার্জে লাগালে এখানে কোনো প্রকার গ্রাফিক্স বা চার্জিংয়ের আইকন দেখাচ্ছে না। তো এই সমস্যাটা অনেক সময় বিভিন্ন কারণে দেখিয়ে থাকে, আর এই সমস্যাটা নিয়ে অনেক টেকনিশিয়ান ভাই আমাকে ফোন করেছেন, অনেকেই অনেক ভিডিওর নিচে কমেন্ট করেছেন। তো এরকম একটা সমস্যা পাওয়ার কারণে আমি এই ভিডিওটা ধারণ করলাম। আমি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করলাম, করে আবারও লাগাই। দেখেন, ব্যাটারিটাকে খুলে পুনরায় লাগানোর পর এখন কিন্তু আবার মোবাইলটা চালু হবে। বন্ধুরা, এখানে যদি অন অফের সুইচটা খারাপ হইতো তাইলে কিন্তু এখানে একটা কমন বিষয় যে মোবাইলটা কিন্তু চালুই হতো না। যদি অন অফের সুইচ খারাপ হয়ে যেত তাহলে বুঝতেই পারছেন, একটা মোবাইল অন অফের সুইচ খারাপ হয়ে গেলে মোবাইলটা তো চালু হবে না। এখানে আমরা যখন ব্যাটারিটা ডিসকানেক্ট করে মোবাইলটাকে পুনরায় যখন ব্যাটারিটাকে লাগিয়ে মোবাইলটাকে চালু করছি, তখন কিন্তু অন অফের সুইচ কাজ করছে। তার মানে আমাদের মোবাইলে অন অফের সুইচটা ঠিক আছে। আমরা মোবাইলটা চালু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত মোবাইলটা স্লিপ মোডে যাবে ততক্ষণ পর্যন্ত মোবাইলটা ঠিকঠাক চলবে। দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক চলে। আমরা এয়ারপ্লেন মোডটাও বন্ধ করে দিব, কারণ অনেকে বলতে পারে যে এয়ারপ্লেন মোড থাকলে হয়তো বা সমস্যা হতে পারে। তো আমরা এয়ারপ্লেন মোডটাও বন্ধ করে দেব। দেখেন, এখানে চার্জিংয়ের আইকন দেখাচ্ছে। এখন কিন্তু এয়ারপ্লেন মোড নাই। এখন আমি অন অফের সুইচে চাপ দিয়ে পুনরায় লক করব। মোবাইলটা লক করে ফেললাম। এখন দেখেন, দ্বিতীয়বার যখন অন অফের সুইচে চাপ দিচ্ছি তখন কিন্তু আর আলো আসছে না। তো এরকম সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? দেখতে পাচ্ছেন কোনো প্রকার গ্রাফিক্স আসছে না চার্জে লাগানোর পরেও। দেখুন, এরকম সমস্যার জন্য অনেকে কি করেন, মোবাইলের যে প্রক্সিমিটি সেন্সর আছে ওই প্রক্সিমিটি সেন্সরটা অনেকে রিমুভ করে দেন। আসলে এটা কখনোই সেন্সর থেকে এরকম হয় না, তবে হ্যাঁ, কিছু কিছু মোবাইল সেন্সর থেকে এরকম সমস্যা হতে পারে। আমরা এই মোবাইলের চার্জিং লজিকটা পরিবর্তন করে অন্য আরেকটি চার্জিং লজিক লাগিয়ে দেখব। লক্ষ্য করেন, আমি চার্জিং লজিকটা লাগানোর সাথে সাথে কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স চলে আসছে। আমি কিন্তু আর ব্যাটারি এখন ডিসকানেক্ট করি নাই। আমরা মোবাইলটাকে পুনরায় ফিটিং করে এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে পুনরায় আবার চালু করে তারপরে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আমরা ভিডিওটা বিন্দু পরিমাণ স্কিপ করব না। মোবাইলটা চালু হয়ে গেছে। যেহেতু এখন মোবাইলটা চালু হয়েছে, আমরা এখন অন অফের সুইচে চাপ দিয়ে মোবাইলটাকে লক করব। লক করে ফেললাম, এবার আবার অন অফের সুইচে চাপ দিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অন অফের সুইচে চাপ দিয়ে লক করার পর পুনরায় যখন অন অফের সুইচে চাপ দিলাম তখন কিন্তু গ্রাফিক্স চলে আসছে। চার্জে লাগানোর পর দেখেন, চার্জে লাগানোর পরেও কিন্তু এখানে চার্জিংয়ের যে আইকনটা, এই আইকনটাও কিন্তু শো করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা যখন এই মোবাইলের চার্জিং লজিকটা পরিবর্তন করে দিলাম তখন আমাদের মোবাইলের যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। বন্ধুরা, এখানে মূল কথা হলো, আমরা যেহেতু চার্জিং লজিক পরিবর্তন করে দেওয়ার পর আমাদের মোবাইলের সমস্যাটা সমাধান হয়ে গেছে, তার মানে কি আমরা এই লজিকটা পাল্টিয়ে দিব অথবা আমাদের এই যে পুরাতন লজিকটা এটা কি ফেলে দিব? না, কখনোই না। এখানে এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে এখানে এই যে লজিকের মধ্যে একটি হল আইসি আছে, আর এই হল আইসি ব্যবহার করা হয় ফ্লিপ কভারের জন্য। আমরা এই হল আইসিটা চেক করে দেখব, এখানে হয়তোবা হল আইসিটা শর্ট হয়ে আছে অথবা হল আইসির কোনো লাইন মিসিং হয়ে আছে, যার কারণে আমাদের এই মোবাইলে এই যে স্লিপ মোডে গেলে আর দ্বিতীয়বার আমরা পাওয়ার সুইচের চাপ দিলে কোনো প্রকার আলো আসতো না। তো আমরা এই পুরাতন লজিকটাকে ইনশাল্লাহ ঠিক করে নেব। বন্ধুরা, সবসময় যে একটি মোবাইলের আইসি থেকে সমস্যা হয় তা কিন্তু না, ছোটোখাটো বিষয়গুলো থেকেও মোবাইলের বড় ধরনের সমস্যা দেখাতে পারে। আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।